নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। কানপুরে ট্রেন দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, তারই মাঝে ফের ট্রেন দুর্ঘটনা। এবার আলিপুরদুয়ারের কাছে লাইনচ্যুত হলো আপ ক্যাপিটাল এক্সপ্রেস এবং যেটা জানা যাচ্ছে দুজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানে জানবো। আমাদের প্রতিনিধি তপন দেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তপন, এই মুহূর্তে উদ্ধার কাজের ছবিটা ঠিক কেমন? হ্যাঁ কুনাল, উদ্ধার কাজ কালকে আজ ভোর রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলেছে রেলের কর্তারা। সেখানে উপস্থিত থেকে নিজেরাই উপস্থিত থেকে সেই কাজটি শেষ করেছে। কিন্তু এখন রেলের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে সেটা হচ্ছে যে রেল লাইনের উপরে দুমড়ে মুচড়ে থাকা রেলের যে বগিটি রয়েছে, দুটি বগি, সেই বগিগুলোকে কিভাবে তারা সরিয়ে এবং রেল ইঞ্জিনটা যে হাড়িভাঙা নদীর মধ্যে যেটা পড়ে গেছে সেই ইঞ্জিনটিকে তুলে নিয়ে এই রোডটাকে ফাঁকা করে দেওয়াই রেলের কাছে এখন সবচেয়ে বড় কাজ এবং সেই কাজটি এখন রেল করছে। এই মুহূর্তে সেই রেল কাজগুলো করছে। পাশের আর একটি লাইন রয়েছে, সেই লাইন দিয়ে ধীর গতিতে উত্তর পূর্ব ভারতের যে রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগটা এখনো তারা চালিয়ে যাচ্ছে। খুব ধীর গতিতেই সেখান দিয়ে রেল চলছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে গেছে সেটা হচ্ছে যে রেলের যে সেফটি, সেই সেফটি নিয়ে বারংবার কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রক যেটা দাবি করছে যে সেফটির উপরে তারা নজরদারি করছে, কিন্তু গতকালের এই ট্রেন দুর্ঘটনা কিন্তু আবার প্রমাণ করে দিল যে কামরাগুলোকে ব্যবহার করা হয় সামান্য অ্যাক্সিডেন্টে সেইগুলো যেভাবে দুমড়ে মুচড়ে যায় এবং মানুষের মৃত্যুর মুখে পড়তে হচ্ছে, এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু রেলের। তখন একেবারে সংক্ষেপে যেটা জানতে চাইবো যে দুর্ঘটনাগ্রস্ত সকলকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে সেক্ষেত্রে? কুনাল, এই মুহূর্তে কিন্তু কামরার মধ্যে আর কোনো যাত্রী নেই এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং দুটি দেহ উদ্ধার হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কুনাল। তপন, ধন্যবাদ। তপন দেব আমাদের সঙ্গে ছিলেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীরা কি বলছেন এই মুহূর্তে একবার শুনবো। मैं पटना से गुवाहाटी जा रहा था और ये अचानक से एक्सीडेंट हुआ है। तो फिर अभी हम ट्रेन, शायद कोई दूसरी ट्रेन आई है, अभी वो कोई स्टेशन तक ले जाएगी, फिर वहाँ से गुवाहाटी के लिए दूसरी ट्रेन मिलेगी। अब बैठा था तो अचानक से कुछ आवाज़ टाइप से हुआ, तो हम लोगों को लगा कि कुछ हुआ। तो हम लोगों ने बाहर देखा तो थोड़ा सिग्नल रेड था। फिर देखा आसपास के लोग मतलब टॉर्च लेके दौड़ रहे हैं गाँव वाले। तो फिर मैंने जब आगे देखा जाके तो देखा कि जो इंजन है वह गड्ढे में गई है और उसके पीछे जो एक बोगी है उसको मतलब पीछे से एक दूसरी बोगी आके मारी है, तो वो ऊपर की तरफ थोड़ा चढ़ गया है। हाँ, 9:16 में हुआ था ये, 9:15 के अराउंड। বাড়ির সবাই চিন্তা করছে, ফোন আসছে, আমরাও একটু কিছু, এখন জল নেই, কিছু নেই, কতক্ষণ থাকতে হবে আমাদের। এসি টেসি চলছে না, এসি তো বন্ধ। আমরা তো শুয়েছিলাম, হঠাৎ একটা ঝটকা বুঝতে পারলাম ভীষণ জোরে, খুব সবাই উঠে বসলাম, কি হয়েছে। তারপরে তো এদিক ওদিক দেখতে গেল সবাই, কিছু তো দেখা যাচ্ছে না, অন্ধকার। এখন এটাই প্রশ্ন যে কি করে ঘটলো এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে রেলের অনুমান ড্রাইভারের ভুলেই এই দুর্ঘটনা। সিগন্যাল উপেক্ষা করে ট্রেন চালানোর ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, রেলের তরফ থেকে কি জানানো হচ্ছে এই বিষয়ে? দেখুন, গতকাল এই ঘটনা ঘটার পরেই কিন্তু প্রাথমিক যে তদন্ত শুরু হয়েছে কুনাল, সেই তদন্তের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 13248 এই ক্যাপিটাল এক্সপ্রেস এটা শামুকতলায় এসে পৌঁছে হচ্ছে 9:05 নাগাদ, অর্থাৎ রাত্রি 9:05 নাগাদ। তখন এই ট্রেনটিকে লাইন নাম্বার পরে পাঠানো হচ্ছিল যাতে রাজধানী এক্সপ্রেস যে 12424 যে রাজধানী এক্সপ্রেস সেটাকে যাতে লাইন নাম্বার 5 দিয়ে স্টেশনের দিকে পৌঁছে দেওয়া যায়। সেই জায়গাটা করতে গিয়ে সেই সময় কিন্তু একটা রেড সিগন্যাল দেওয়া হয়েছিল এই ক্যাপিটাল এক্সপ্রেসকে। কিন্তু যেটা প্রাথমিক তদন্ত দেখা যাচ্ছে যে ক্যাপিটাল এক্সপ্রেসের যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু সেই রেড সিগন্যালটি মানেননি এবং সেক্ষেত্রে এই লুপ লাইনে যাওয়ার সময় তাকে যে সিগন্যালটা দেওয়া হয়েছিল সেটা তিনি না মানার জন্যই কিন্তু মূলত এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। এখন কি কারণে ড্রাইভার হঠাৎ এইভাবে সিগন্যাল ফেল করলেন, কেন করলেন, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তদন্ত চলছে। সেক্ষেত্রে কুয়াশার জন্য হতে পারে, নাকি ড্রাইভার আচ্ছন্ন অবস্থায় ছিলেন, নাকি অন্য কোনো সমস্যা ছিল, নাকি ব্রেক ধরতে পারেনি, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রাথমিক তদন্তে যেটা এখনো পর্যন্ত যেটা উঠে এসেছে সেটা দেখা যাচ্ছে যে এই যে গতকাল 9:15 নাগাদ যে দুর্ঘটনা ঘটে রাত্রিবেলায়, তার ক্ষেত্রে মূল কারণ হচ্ছে ড্রাইভারের ট্রেনের যিনি চালক ছিলেন তিনি রেড সিগন্যাল মানেননি, সেই কারণেই কিন্তু মূল এই দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে।
শ্রেয়সী, ধন্যবাদ। रात में करीब 9:30 बजे कैपिटल एक्सप्रेस जो गुवाहाटी जा रही थी, समुक्तला रोड स्टेशन पर उसका इंजन और पहले 2 डिब्बे डिरेल हुए हैं। तुरंत सूचना मिलते ही हमारी जो एक्सीडेंट रिलीफ मेडिकल इक्विपमेंट वैन थी वो चल दी थी और करीब 10 बजे के आसपास यहाँ पहुँच गई थी। मैं आपको ये बता सकता हूँ कि ये जो ट्रेन है, ये इसका जो इंजन है वो डेड एंड जो होता है, जो सेफ्टी के लिए ही बनाया जाता है, वो उसको तोड़ा है। तो ऐसा प्रतीत होता है कि ड्राइवर को, इस गाड़ी को वहाँ नहीं होना चाहिए था जहाँ ये थी। इससे ज़्यादा मैं इस समय अभी नहीं कह पाऊँगा कि उसका कारण क्या था, लेकिन ड्राइवर मतलब इंजन और 2 डब्बे डिरेल हुए हैं। আলিপুরদুয়ারে ট্রেন দুর্ঘটনা উস্কে দিল কানপুরের পুখারিয়ার ভয়াবহ স্মৃতি। গত মাসের 20 তারিখ পাটনা ইন্দোর এক্সপ্রেসের 14টি কামরা লাইনচ্যুত হয়, প্রাণ হারান 145 জন, জখম হন 2 শতাধিক। দুর্ঘটনার জন্য রেলের রক্ষণাবেক্ষণ এবং নজরদারির অভাবকেই দায়ী করা হয়, যদিও আলিপুরদুয়ারের দুর্ঘটনায় হিউম্যান এররকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।